আজকে আমাদের ক্লাস 16। তো ওই 15টাকে কপি করে 16-এ ফেলছি। ওই জিনিসটা কি কন্টিনিউ হতে হতে যাবে নাকি না হ্যাঁ, চেঞ্জ হবে? এইটাই আপাতত কন্টিনিউ হতে হতে যাচ্ছে। কনসেপ্টগুলো যেহেতু একই রকমই রয়েছে, সে কারণে এই প্রজেক্টটাকেই কন্টিনিউ করছি। ওকে, আমি শুধু ইমেজগুলো আপনার মতো সমান সমান ভালো পাইনি, ছোট বড় ইমেজ এসছে। আচ্ছা। হ্যাঁ, সে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ইমেজ যদি ছোট বড় হয় অনেক সময় হতে কার্ডটা পারে। কার্ডটা ছোট বড় দেখাচ্ছে এরকম হুম, আর কি। এবার যদি ছোট বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এইখানে আমরা যখন ইমেজ সেট করছি, তখন এই ইমেজে এই যেখানে আমরা ইমেজ এমবেড করছি, সেখানে অ্যাকচুয়ালি এই ক্লাসটার জন্যই কিন্তু আমার ইমেজটা অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট হয়েছে। ঠিক আছে, আমার এখানে ইমেজের প্রত্যেকটা সাইজ কিন্তু সেম নয়। এখানে আমি তো ওটা তো দিয়ে রেখেছি, তো ফ্লুইডটা দিয়েছি তো। দিয়েছেন। এবার তারপরেও কি হচ্ছে, আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে হাইট। হাইট দিয়ে এখানে আমরা একটা ফিক্সড হাইট দিয়ে রাখতে পারি, 200। যদি সেরকমভাবে করা হয় তাহলে মোটামুটি ওই ইমেজ সাইজ যাই থাকুন, তখন কি হয়, একটু চাপা হয়ে যায়। মানে লম্বা ইমেজ যদি পাওয়া যায় তখন সেটা চাপা হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি একই রকম ডাইমেনশনের ইমেজই আমি দিয়েছি। তো এবার হ্যাঁ, আমি পাচ্ছি না। আমি আপনার ছবিগুলো গুগলে সার্চ করে, যেগুলো আপনি ইউজ করে দিয়েছি, ওই অ্যাড্রেস গুলো পাচ্ছিলাম না। ভুলভাল এত বড় বড় অ্যাড্রেস আসছে, সেগুলো রেন্ডারও হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা হচ্ছে, মেনলি দেখবেন যে এক্সটেনশন যেন জেপিজি, পিএনজি, এটা এই পাচ্ছি না। সমস্তগুলো যেতে সেম হয়। ইমেজই পাচ্ছি না। আমি আপনাকে দেখাতেও পারি পরে, লাস্টে একই ছবি গুগলে সার্চ করে আপনাকে দেখাবো। পাচ্ছি অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি আপনি নাম দিয়ে ওইভাবে পাবেন না। আমি এখানে করি কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর আপনারটা দেখা দেখি করেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ সার্চ করে ওই যে কটা ছবি নিচ্ছেন ওই কটা ছবি নিতে গেছি, তাও হচ্ছে না। এবার ব্যাকগ্রাউন্ড ইমেজ এইভাবে করলে পরে এই ইমেজেসের সেকশানে গেলাম, যাওয়ার পরে এবার এখানে গেলাম। এবার এখানে যাওয়ার পরে এখানে ইমেজ শো করছে। এই যে প্রথম সিনারিটা, ওটা পেয়ে গেছিলাম। আর একটাও পাচ্ছি না, এই রাস্তাটা পাচ্ছি না। এই রাস্তার এটা, এই যে যেটা আমি দেখাচ্ছি এটা। হ্যাঁ, এটা পাইনি। এবার এটাকে রাইট ক্লিক করে, মানে ওই তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে তো সার্চ করলাম, এবার এটা আমাকে শো করলো এবং আমি ইমেজের সেকশানে গেলাম গুগলের। এটাকে ওপেন করুন। আমার একটা ওয়েবসাইট কিছু খুলে যাচ্ছে, হ্যাঁ, আবল তো তাবল। এখানে আপনি ক্লিক করলে ওয়েবসাইটই খুলবে। হ্যাঁ, তারপরে এখানে ইমেজটা থাকবে উপরে। না, এই যে আবার এই ইমেজটা ক্লিক করছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি সেটা করিনি। আমি করেছি কি, এখানে গিয়ে এই ইমেজটার উপর রাইট ক্লিক করে ওপেন সেভ অ্যাড্রেস, ইমেজ, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এটাও করেছি। একটা ভুলভাল অ্যাড্রেস আসছে আমার। আপনারটা দেখ। এখানে এখানে আমার পুরো জেপিজিটাই নেমে গেছে। আমার এটা হচ্ছে না। এটা ভুলভাল বিশাল ঠিক বড় আছে, অ্যাড্রেস আসছে, সেটা রেন্ডারও হচ্ছে না। এবার বেসিক্যালি ইমেজ নেওয়ার প্রসেস হচ্ছে এটাই জেনারেলি। ওই হলো, এসছে আপনারটা? হুম, এই তো এই এই যে শো করছে এই ইমেজ না, পাথ, ইমেজ পাথ শো করছে, আর ওটা তো আমার তো পুরো খুলেই গেছিলো। হ্যাঁ, ওই ছবিটা, ট্রি এর ছবিটা করুন। ওই এটা রাস্তাটাকে, এই যে রাস্তাটা লাল রঙের গাছালা, হ্যাঁ, ওটা রাইট ক্লিক করে নিয়ে। এটা এটা পুরো ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে যাচ্ছে মানে এটা আমার বড় ইমেজ পুরো। এটা আগের দিন ইউজ করলেন কি তাহলে?
এবার উপায় আছে, এটা বেসিক্যালি এটা যখন আমার ডাউনলোড হচ্ছে, এবার তার মানে এটা কি হচ্ছে, আমার ডাউনলোডেবল ইমেজে প্রসেসে পড়ছে। তাহলে এটাকে আমি ডাইরেক্টলি কপি অ্যাড্রেস করলাম। কপি অ্যাড্রেস করে আমি এটার এটা আসছে না, এটা বুম এটা বাং এটা বুম এটা তাল আসছে এটা আমার। এটা বারবার করে ডাউনলোড দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ডাউনলোড দিলে অসুবিধা নেই। এতে কী হবে, আমি এটাকে নিয়ে image4 image4-এর মধ্যে আমি এই ইমেজটাকে লাগাচ্ছি। দুবার সেম ইমেজটাই আমার এসে যাবে। জানি না, আমার কিছুতে এলো না। অ্যাড্রেসটাকে কপি করে নিতে হবে। আর ঠিক আছে, আমি আবল তাবল জিনিস দিয়ে করে দিয়েছি, মানে ছোট বড় হয়েছে, কাজটা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে এই যে এটা যেটা হলো, এবার এতে কি হচ্ছে, এই যে পরের লাইনে যখনই গেল, অ্যাকচুয়ালি আমার যেহেতু এখানে সাইজটা এই এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে, তো সেই হিসাবে এটার জিনিসটা কী হয়েছে, আমরা মানে একটা লাইনে মানে 4 4 4 মানে টোটাল 12টা কলাম থাকতে পারে। তো সেই হিসাবে আমার এখানে 3খানা কলাম থাকছে। এবার মাঝখানে আমি গ্রিড গ্রিড না, এখানে করব কি গ্যাপ। মানে বেসিক্যালি দেখুন এখানে এই এইখানে গ্যাপ রয়েছে, বাট ওপর নিচে গ্যাপ আসছে না। এবার এটাকে একটা গ্যাপ বলে একটা অপশানস এখন মানে HTML CSS3-তে এসছে, তো তার জন্য এখানে আমরা এই গ্যাপটাকে দিতে পারি। ওকে, এবার এই গ্যাপটাকে আমাদের ওয়াই কোঅর্ডিনেটে আমরা সেট করতে পারি। এটা কি CSS3 না এটা বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপই, মানে বুটস্ট্র্যাপের মধ্যে অ্যাকচুয়ালি এই গ্যাপের যে পার্টটা, এটা CSS3-তেই এটা মানে এটা CSS3-র জন্য এই গ্যাপের যে ব্যাপারটা, এই যে রো গ্যাপ যে প্রপার্টিটা, এটা আসতে পারে। ঠিক আছে, বাট এখানে এটা ওপর নিচের গ্যাপটা আমি দেখতে পাচ্ছি না। বাট এই ক্ষেত্রে তাহলে আমাদের একটা কাজ করতে হবে, MY করে এখানে 3 করতে পারি। তাহলে কি হচ্ছে, আমাদের ওপর নিচে এই স্পেসটা আমরা দেখতে পাচ্ছি। MY মানে হচ্ছে ওপর নিচে, টপ অ্যান্ড বটম আমরা মেনশন করার জন্য MY মানে ওয়াই কোঅর্ডিনেট, ওপর নিচে কোঅর্ডিনেটটা। মার্জিন ওয়াই, হ্যাঁ মার্জিন ওয়াই, মার্জিন এম মানে হচ্ছে মার্জিন, আর ওয়াই মানে হচ্ছে এক্স মানে টপ অ্যান্ড বটম কোঅর্ডিনেট। এটাকে আমরা এরকম যদি করি, টি করলে মানে অনলি টপ, আর MB করলে এইটা আছে মানে MB মানে হচ্ছে বটম। এবার এইটা দুটো একসঙ্গে লেখাও যা, আর এই দুটোকে যদি আমি একসঙ্গে লিখি MY-2, তো সেই একই ব্যাপার। ঠিক আছে, এবং এই সেম ব্যাপারটাই আমরা আবার এখানে যদি শুধু এম করি, এম করলে চারদিকে আমাদের অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো চারদিকে আমরা এটা চাইছি না অ্যাপ্লিকেবল করতে। তো ইভেন আমরা এক্স করলে কী হবে, লেফট রাইটে হবে। তো লেফট রাইটেও চাই না, আমরা চাই ওপর নিচে হোক, স্পেসটা থাকুক যাতে কিনা দেখতে ভালো লাগে, তো যাতে সমস্ত জায়গায় স্পেসটা প্রপারলি পাওয়া যায়। এখানে 4টে কার্ড আসছে, 4টে কার্ডের ডেটা। আর এখানে AI ও আমার জন্য ছবি খুঁজে বসিয়ে দিচ্ছে। দারুণ দারুণ ছবি বার করেছে, ইন্টেলিজেন্ট হয়ে গেছে।
আপনাকে খুঁজে বার করতে হচ্ছিল, এ আমাকে খুঁজে বার করে দিচ্ছে। ওকে, তো সুন্দর সুন্দর ইমেজ বার করে দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ওই ইমেজেস পিক্সেলস থেকেই বার করছে সব। ওকে, তো এই হচ্ছে আমাদের কার্ডের পার্টটা। এবার এখানে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রাউটিংয়ের পার্ট। মানে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট এই পেজটা হয়েছে অ্যাবাউট পেজটা, মানে সরি হোম পেজটা। কিন্তু এবার আমাদের অ্যাবাউট পেজে যদি যাই, তাহলে অ্যাবাউট পেজ বা কন্ট্যাক্ট পেজ আরও যে পেজগুলো থাকবে সেগুলো তো আনতে হবে। তার জন্য আমাকে তো পেজ তো বানাতেই হবে, এবং তার জন্য অবশ্যই আমাকে লাগবে রাউটার। তো এবার ব্যাপার হচ্ছে কি, রাউটিং করার জন্য রিঅ্যাক্টের নিজস্ব কোনো লাইব্রেরি নেই রাউটিংয়ের জন্য। ওকে, তো রাউটিংয়ের জন্য রিঅ্যাক্টের নিজস্ব লাইব্রেরি না থাকার জন্য এখানে এটাকে অনেক রকমভাবেই করা যেতে পারে। বাট যদি আমরা রিঅ্যাক্ট রাউটার বলে একটা আছে না? হ্যাঁ, মানে সেটা যাব, বাট বেসিক্যালি কী হচ্ছে, আবার নেক্সট.js দিয়েও করা যায় বোধহয়। নেক্সট.js আলাদা জিনিস। নেক্সট.js হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য, ওর ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড মিক্স করে কাজ হয়। না, এও করা যায়, ওই রাউটিংটা করা যায় নেক্সট.js দিয়ে বোধহয়। নেক্সট.js যে রাউটিংটা হয় সেটা ফাইল বেসড রাউটিং হয় মোস্টলি। আচ্ছা, ওটা আলাদা টাইপের প্রসেস, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের এখানে যে রাউটিংয়ের যে প্রসেস, রাউটিংটার প্রসেসটা হচ্ছে এরকম যে আমাদের একটা ফাইল থাকবে, যে ফাইলের মধ্যে আমরা আলাদা আলাদা যে সমস্ত কম্পোনেন্টসগুলোকে ক্রিয়েট করব সেইগুলোকে আমরা লিঙ্ক করব উইথ ইউআরএল অ্যাড্রেস। তো সেটাই হচ্ছে বেসিক্যালি রাউটিংয়ের প্রসেস। এবং এই রাউটিংয়ের প্রসেসের জন্য আমাদের এই কাজটা অনেক রকমভাবেই করতে পারি। এবার তার মধ্যে সবথেকে বেস্ট অ্যান্ড পপুলার প্রসেস হচ্ছে যে আমরা এই কাজটাকে যদি করতে পারি একটা থার্ড পার্টি লাইব্রেরি দিয়ে। তো রিঅ্যাক্ট রাউটার হচ্ছে এর কম্প্যানিয়ন, এবং এটা অবশ্যই একটা থার্ড পার্টি লাইব্রেরি। এটা রিঅ্যাক্ট প্রোভাইড করেনি, এটা রিঅ্যাক্টের সঙ্গে কাজ করতে যাতে সুবিধা, তার জন্য এটা থার্ড পার্টি একটা কোম্পানি বা গ্রুপ, তারা নিজেদের সুবিধার জন্য এটা বানিয়েছিল, এবং এটা পাবলিকলি ওপেন সোর্সও করে দিয়েছে যাতে সফটওয়্যার ডেভেলপাররা কাজ করতে পারে। তো এখানে বেসিক্যালি রিঅ্যাক্ট রাউটারে যখন আমরা যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। রিঅ্যাক্ট রাউটারে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের দু রকমের অপশানস রয়েছে। একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড। ফ্রেমওয়ার্ক মোডে যদি আমরা যাই, এখানে বেসিক্যালি একটু কমপ্লিকেশানস রয়েছে। ফ্রেমওয়ার্ক মোডটা বেসিক্যালি কী হচ্ছে, এখানে মেনলি যখন ডেটা লোডিং বা ডেটা প্রসেস যখন আমাদের হয়, তার জন্য কিছু এক্সট্রা সাপোর্টসের দরকার পড়ে, এবং তার জন্য বেসিক্যালি কিছু এক্সট্রা ফাইল ক্রিয়েট করতে পারে। তো সেই কারণের জন্য এই ফ্রেমওয়ার্ক মোডটা একটু কমপ্লিকেটেড, মানে যে প্রসেসটা রয়েছে। এবার কমপ্লিকেটেড বলতে এমন কিছু কমপ্লিকেটেড না যে মানে বিশাল কিছু প্রবলেম হবে, বাট জাস্ট দু রকম প্রসেস। তো একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড, আর একটা হচ্ছে ডেটা মোড। তো আর একটা ডিক্লারেটিভ মোড দেখছি এখন রিসেন্টলি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তিন রকম মোড এখানে দেখাচ্ছে। তো বেসিক্যালি তিনটে মোডই আলাদা আলাদাভাবে একে ইউজ করা যেতে পারে। যেমন কিনা এখানে এটার যে ফ্রেমওয়ার্ক মোডটা যেটা দেখাচ্ছে, এই ফ্রেমওয়ার্ক মোডের মধ্যে বেসিক্যালি এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি একটা লেআউট প্রথমে সেট করছে, এবং তার মধ্যে রাউট বলে ফাংশন ইউজ করে তার মধ্যে অ্যাকচুয়ালি পেজের নাম দিচ্ছে, মানে যেটা ফাইল বেস স্ট্রাকচারের প্রসেসে এটা নাম দিচ্ছে। এটাও খারাপ না, এই প্রসেসটাও দেখছি খুব একটা খারাপ না। বাট এইখানে ওকে লোডার ফোল্ডার দিয়েছে, মানে এইটাকে অ্যাকচুয়ালি ইউজ করে অনেকটা রিঅ্যাক্টের, মানে রিঅ্যাক্ট নয়, অনেকটা নেক্সটের একটা ফ্লেভার আসছে এটাতে। নেক্সট.js-এর ফ্লেভারটা অনেকটা আসছে। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক মোডটাকে অ্যাকচুয়ালি প্রথমে আমরা
করবো না, তাতে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসটা। আমরা যাব ডাটা মোড, আর এটাকেও একবার দেখে নিই। ডিক্লারেটিভ মোডটা হচ্ছে এই প্রসেসটা হিসাবে যাচ্ছে। এটা হচ্ছে ডিক্লারেটিভ মোড, মানে যেখানে এই রাউট ইউআরএল পাথ সেট করে এটা করছে। আর এখানে হচ্ছে ডেটা মোড, যেটা এইভাবে করছে। ওকে, ঠিক আছে। তাহলে ডেটা মোড বা ডিক্লারেটিভ মোড, এই দুটো মোড খুবই ইজিলি আমরা ম্যানেজ করতে পারবো, কিন্তু ফ্রেমওয়ার্ক মোডটা একটু কমপ্লিকেটেড হবে। তো আমি আপাতত কমপ্লিকেটেড পার্টটাতে যাচ্ছি না, আমি প্রথমে ডেটা মোডটা করছি, তারপরে আমরা ডিক্লারেটিভ মোডটাও করে নেব। এবং ফ্রেমওয়ার্ক মোডটা করতে গেলে একটু আরও একটু নলেজ না হলে পরে ডিক্লারেটিভ মোডে যাওয়াটা একটু অসুবিধা হবে। তো প্রথমত কী হচ্ছে, আমাদের অলরেডি যদি স্ট্রাকচার রেডি থাকে, মানে আমাদের, কারণ আমাদের তো কন্টিনিউয়াসলি প্রজেক্টটা চলছে ডেভেলপমেন্ট, তো সেই প্রসেসে যদি আমার প্রজেক্টটা যদি থাকে, তাহলে আমরা করবো কি, এই প্রজেক্টটাকে আমরা জাস্ট কপি করব, মানে এই প্যাকেজটা npm i রিয়াক্ট রাউটার, এটাকে করে আমরা যে প্রজেক্টের মধ্যে কাজ করছি সেই প্রজেক্টের মধ্যেই ডাইরেক্টলি আমরা এটাকে মানে পেস্ট করছি। আর এটা পেস্ট করতে আমাদের এই প্যাকেজ ডট জেসনের মধ্যে গিয়ে আমরা একবার কনফার্ম হয়ে নেব যে রিয়াক্ট রাউটারটা ঢুকেছে কিনা। তো রিয়াক্ট রাউটার অলরেডি আমাদের এসে গেছে। ওকে, তো রিয়াক্ট রাউটার এসে যাওয়ার পরে এবার আমরা আবার এটাকে আমাদের প্রজেক্টটাকে স্টার্ট করে নিলাম। তো প্রজেক্টটা স্টার্ট করে নিলে পরে এবার বেসিক্যালি কী হচ্ছে, যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট নোড রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের আর এক্সট্রা কোনো সাপোর্ট লাগে না, মানে টাইপস্ক্রিপ্টের কোনো প্যাকেজ এক্সট্রা নামাতে লাগে না, সেটা ডিপেন্ডেন্সিতে জেনারেলি যায়। তো জাভাস্ক্রিপ্ট নোডে থাকার জন্য আমাদের এইখানে রাউটিংয়ের পার্টটাতে আমাদের মেনলি মেইন বলে যে ফাইলটা রয়েছে, মেইন বা ইন্ডেক্স বলে যে ফাইলটা রয়েছে, সেই ফাইলটার মধ্যে আমাদের কিছু আপডেট করতে হবে। এইখানে যে আপডেটসটা হবে সেটা হবে কি, রাউটার প্রোভাইডার বলে একটা এলিমেন্ট রয়েছে, কাস্টম না, একটা প্রি রেডিমেড এলিমেন্ট রয়েছে, যেটা রিয়াক্ট রাউটার থেকে প্রোভাইড করছে। এবং রিয়াক্ট রাউটারের মধ্যে /ডোম বলে যে প্যাকেজ আছে, তার মধ্যে থেকে এই ফাংশনসটাকে, মানে এটা একটা ফাংশনই, তো এই ফাংশনটাকে আমরা পাচ্ছি। এবং এই ফাংশনসের মধ্যে আমাদের রাউটার বলে একটা প্যারামিটার আছে, যার মধ্যে আমরা অ্যাকচুয়ালি সমস্ত ইউআরএলের যে প্রসেস সেটা আমরা সেট করব। এইখানে বেসিক্যালি কী হচ্ছে, ক্রিয়েট ব্রাউজার রাউটার, এর বেসিক্যালি কাজ হচ্ছে কি, পাথ সেট করা এবং পাথের এগেনস্টে আমরা কোন এলিমেন্ট সেট করছি সেটাকে ম্যাপিং করা। এবং সেটা যখন প্রপারলি ম্যাপিং হয়ে যাবে, তখনই আমরা এইটাকে পুশ করতে পারবো এই এটার মধ্যে, এবং তখনই আমরা আউটপুটটা দেখতে পাবো কাজ। ওকে, তো এবার দেখা যাক কীভাবে কাজটা হচ্ছে। আমাদের মেইন ডট যেটা আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিং পাথ, এবং এর মধ্যেই আমরা অ্যাকচুয়ালি কাজটা করব। এবার রাউটিংয়ের প্রসেসে আমাদের মেনলি কী করতে হয়, একটা থাকে রুট কম্পোনেন্ট, মানে যেটা হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট, আর তার মধ্যে আমাদের থাকে চাইল্ড কম্পোনেন্ট, যার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত পেজের যে ডেটাগুলো সেগুলো লোড হয়। বেসিক্যালি ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে যে এই অ্যাপ কম্পোনেন্ট যেটা আছে, এই অ্যাপ কম্পোনেন্টটা যখন আমাদের এখানে লেখা আছে, সেই অ্যাপ কম্পোনেন্টের মধ্যে দেখুন এখানে ন্যাপবারও দেওয়া রয়েছে, আবার তার সঙ্গে আমাদের পেজের যে কম্পোনেন্ট সেটাকেও আমাদের এখানে লোড করা হয়েছে। তার মানে এই যে অ্যাপ কম্পোনেন্ট যেটা রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুট কম্পোনেন্ট, মানে এখানে যেটা মেনশন করতে চাইছে রুট বলে, এই যে এখানে যেটা শো করছে রুট কম্পোনেন্ট, সেই রুট কম্পোনেন্টটা হচ্ছে আমার এখানে অ্যাপ। ওকে, মানে অ্যাপটা রুট না, যেখানে ডকুমেন্ট বাই রুট বলে ধরছে ওটা মেইন জেএসটা মেইন না, ওটা না, ওটা রুট কম্পোনেন্ট না, এটা বেসিক্যালি রুট এলিমেন্ট আমরা একটা সেট, মানে রুট অবজেক্ট একটা সেট করেছি, যেটা দিয়ে আমরা এটাই স্টার্টিং পয়েন্ট আগের দিন বলছেন, এখান থেকে সব আসছে। হ্যাঁ, এটা অবভিয়াসলি পেজ রেন্ডারিংয়ের জন্য স্টার্টিং পয়েন্ট, বাট পেজ রেডি করার জন্য এটা স্টার্টিং পয়েন্ট নয়। পেজ রেডি করছি অ্যাকচুয়ালি আমরা অ্যাপ ডট জেএসের মধ্যে থেকে। আমরা যে পেজটা এই পেজটা করা যাবে না, এই পেজটার মধ্যে আমাকে কিছু সেটিং তো লাগবে, যেটা হচ্ছে মেনলি কি সেটিং হবে,
আমার এখানে যে সেটিংটা যাবে সেটা হচ্ছে আমার না, ওখানে দেখাচ্ছে না ডকুমেন্ট বাই গেট এলিমেন্ট বাই আই রুটটা নিয়ে কাজ করছিল, ওই পেজটাতেই হ্যাঁ, তো দেখাচ্ছে। তো প্রথমে বেসিক্যালি কী হচ্ছে, যদি আমাদের মেইনটাকে যদি আমরা করি, তো মেইনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এই দুটো পার্ট যাবে মেইনটার মধ্যে, মানে এই যে মেইন ফাইলটা যেটা আছে তার মধ্যে আমাদের এই দুটো জিনিস যাচ্ছে ফার্স্ট। এবং এটার মধ্যে কি হচ্ছে, আমরা এখানে করছি কি, রাউটার প্রোভাইডারটাকে বসিয়ে আমরা এইখানে রাউটার রাউটার করে এইখানে ক্রিয়েট ব্রাউজার রাউটার বলে এইখানেই ডাইরেক্টলি আমরা লিখতে পারি। মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ব্রাউজার রাউটারের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের এক একটা করে অবজেক্ট এলিমেন্ট লেখা হবে, যার মধ্যে পাথ এবং এলিমেন্ট নেম এই দুটো মেনশন করতে হবে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা ইনলাইন না করে আমরা এটাকে একটা আলাদা করে জায়গায় লিখতে পারি, যেখানে এখানে কনস্ট রাউটার বলে আমরা এইখানে সেই জিনিসটা করে নিলাম। তো এবং এইখানে যখন আমরা রাউটারটা দিলাম, এই রাউটার যে ভ্যারিয়েবলটা সেটাকে আমরা এর ভেতরে পাস করে দিলাম। এবং যখনই আমরা এটাকে পাস করালাম তখনই আমাদের এইখানে এই আউটপুটটা শো করছে। আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে কি, রাউটার স্ল্যাশ ডোমের মধ্যে এই যে আমরা যে এই রাউটার প্রোভাইডারটাকে খুঁজি সেটা হবে না, অ্যাকচুয়ালি এটা ডাইরেক্টলি এই রাউটারের মধ্যেই রয়েছে। তো সেই কারণে ওটাকে মুছে দিতে হলো। কি করলেন বুঝলাম না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাকে এখানে এরকম দিয়েছিল অপশানস, ঠিক আছে, রাউটার স্ল্যাশ ডোম, ঠিক আছে। আচ্ছা, এই আচ্ছা না, এখানেও তাই দেওয়া আছে, ডকুমেন্টেশনেও তাই দেওয়া আছে, বাট বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই যেটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি সাপোর্ট করছে না, এটা সাপোর্ট করছে না, ঠিক আছে। বলছে যে এখানে ক্যান নট লোড ফাইল স্ল্যাশ ডোম ফ্রম রিয়াক্ট রাউটার মডিউল। তো রিয়াক্ট রাউটার মডিউল থেকে এটা পাওয়া যাচ্ছে না, এই ডোম বলে কোনো মডিউল। তো সেই কারণে আমি এটাকে করলাম কি, ওটা মুছে দিলাম। মুছে দিতে রিয়াক্ট রাউটার থেকেই আমরা এই রাউটার প্রোভাইডারটা পাচ্ছি। এবং দেখুন অফিসিয়াল সাইটেই প্রবলেম, এবার কি করবেন অফিসিয়াল সাইট। ওটা তো উপরে একবার নিচে না, একবার না নিচে দুবার নিয়ে। ওই তো রিয়াক্ট রাউটার উপরে আছে, আবার নিচে রয়েছে, অসুবিধা নেই। এবার যদি আমরা মনে করি একটা ভেতরে তো কমা দিয়ে নিয়ে নিতে পারতাম তো। হ্যাঁ, চাইলে তাও করতে পারি, নো প্রবলেম, তাও করতে পারি। এখানে বেসিক্যালি যেহেতু আলাদা করে এই পাতটা শো করে দিয়েছিল, তার জন্য প্রবলেমটা, তার জন্য আলাদা করে দেখাচ্ছে। এখানে আমাদের যেহেতু আলাদা ব্যাপার নেই, সেক্ষেত্রে আমরা এক লাইনেই কল করতে পারি। তো এইখানে দুটো ইনার ফাংশনস এক্সপোর্ট করেছে, এবং সেই এক্সপোর্টেড ফাংশনসকে আমরা এখানে ইম্পোর্ট করে তাকে আমরা কাজে লাগিয়েছি, ঠিক আছে। তো প্রথমত কী হচ্ছে, আমাদের মানে রুট এলিমেন্ট হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ, এবং অবভিয়াসলি আমরা পাথকে শো করছি। তো আমাদের অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমভাবেই আমাদের পেজটা শো করছে, তাতে আমাদের কোনো রকম অসুবিধা নেই। এবার ঘটনাটা হচ্ছে কি, কেন আমাদের এই পার্টটা আমাদের মানে অ্যাকচুয়ালি এই যে হোম পেজের পার্টটাতে আমাদের রুট অ্যাপ কেন লাগে। রুট অ্যাপ এই একটা কারণেই লাগে, বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এইখানে মানে এই যে হোমের জায়গাটায় আমরা যে কোনো পেজকে লোড করাতে পারি, যে কোনো পেজকে। মানে এটা শুধুমাত্র হোমই যে থাকবে তা তো নয়, হোমের জায়গায় অ্যাবাউট পেজ আসতে পারে, অন্য যে কোনো পেজ আসতে পারে। তো এবার যদি অন্যান্য পেজেসগুলো যদি আসে, তাহলে এখানে বেসিক্যালি এমন কোনো একটা অপশানস লাগাতে হবে যে অপশানসের মধ্যে ওই যে পেজগুলোকে লোড করবো সেই পেজগুলোকে রেন্ডার করবে। তো তার জন্য কি হচ্ছে, আমাদের রিয়াক্ট রাউটার প্যাকেজের মধ্যে থেকেই আউটলেট বলে একটা রিয়াক্ট রাউটার একটা এলিমেন্ট রয়েছে, যার মেন কাজ হচ্ছে যে আমাদের এই আউটলেটের মধ্যে যে পাথের জন্য আমরা যে এলিমেন্ট সেট করব সেই এলিমেন্টটা আমাদের শো করাবে। এটাই হচ্ছে রিয়াক্ট রাউটারের কাজ। তো যে মোমেন্টে আমরা রাউটার আউটলেট সেট করলাম, আমাদের পেজ এখন কারেন্টলি ব্ল্যাঙ্ক। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে আমরা এইখানে হোম মানে মেইনের মধ্যে থেকে আমরা অ্যাপকে তো কল করেছি,
ফ্রন্ট স্ল্যাশে, বাট এই অ্যাপের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ওই আউটলেটে কাকে ফেলতে চাই সেটা বলা নেই। এবার আউটলেটে যদি আমাকে কাউকে ফেলতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লাগবে চিলড্রেন, কারণ এর আন্ডারে যে থাকবে সেই তাকে দিয়েই অ্যাকচুয়ালি আমরা এটাকে কাজ করাতে পারবো। তো যে মোমেন্টে আমরা এটাকে সেট করব এবং এইখানে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাজটা সেট হবে। এখানে সিনট্যাক্স ভুলভাল একটু শো করছে, মানে এআইয়ের কারণে। এবার ব্যাপার হচ্ছে কি, এবার বেসিক্যালি কী হচ্ছে, নেক্সট পাথ যেটা কিনা আমাদের ফ্রন্ট পাথই ছিল, এবং সেই ফ্রন্ট পাথকেই আমরা এখানে অ্যাকচুয়ালি কল করছি। এবং সেক্ষেত্রে আমরা এখানে প্রথম যে পাথটা, মানে প্রথম যে পাথটা থাকছে সেটা হচ্ছে ফ্রন্ট পাথ, এবং সেখানে আমরা হোম কম্পোনেন্টকে কল করব। এবং সেকেন্ড পাথে যদি আমরা অ্যাবাউট লিখি, যার ভ্যালু অ্যাবাউট হবে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাবাউট কম্পোনেন্টকে কল করব। তো অ্যাবাউট কম্পোনেন্ট আপাতত লেখা নেই, তো সেক্ষেত্রে অ্যাবাউট কম্পোনেন্ট রেজিস্টার করে দিলেও এখানে অ্যাকচুয়ালি আমাদের অ্যাবাউট কম্পোনেন্ট লোড হবে না, যেহেতু সেক্ষেত্রে এখানে বলছে হোম নট ডিফাইন। বেসিক্যালি আমাদের হোম নট ডিফাইন কারণ বেসিক্যালি হোমটাকে আমরা এখানে ইম্পোর্টই করিনি, মানে আমাদের অ্যাকচুয়ালি এই মেইন গুলিয়ে যাচ্ছে, কিন্তু না এটা একটু টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে। চিলড্রেনটা কেন দিতে যাচ্ছেন? চিলড্রেনটা কেন দিতে যাচ্ছেন আমি বলতে চাইছি, প্রত্যেকটা লিঙ্কের সাথে একটা করে পাথ সেট করে দিলে হবে। লিঙ্ক ইউআরএল যেটা আছে না, এইচডিএফ, ওটা আলাদা ব্যাপার, ওটা আলাদা ব্যাপার। এখন আমাদের রাউটার রেজিস্ট্রেশন করা হচ্ছে। আপনার যে ডটনেটে কাজ করেন তাতে আপনি রাউটার সেট করেন না? আমি তো এপিআই এ কাজ করি, খুব একটা বেশি আমার রাউটার নিয়ে এমবিসি কাজ করি না। এপিআই যদি কাজ করেন, এপিআই রাউটার ক্রিয়েট করেন না? এপিআই রাউট কোথায়? এপিআই এন্ড পয়েন্ট ক্রিয়েট করতে হয় না আলাদা আলাদা? হ্যাঁ, উপরে ডেকোরেটর দিয়ে দিলেই হয়ে যায় মেথডের উপর। এবার ডেকোরেটর দিলে হয়ে যাচ্ছে, কিন্তু সেই ডেকোরেটরেও তো আপনাকে পাথ সেট করতে হচ্ছে। হ্যাঁ, সিম্পল পাথ লিখে স্ল্যাশ অমুক স্ল্যাশ অমুক স্ল্যাশ অমুক, বাস। ওইটাই হচ্ছে সমস্যা। যাই হোক, এবার ওই যে আপনার যে ডেকোরেটরের যে ব্যাপারটা ওটা রয়েছে, ওই পার্টটার প্রসেসে রাউটিং সিস্টেম রিয়াক্ট অ্যাঙ্গুলারে নেই। ওই সিস্টেমটা আছে নেস্ট জেএসে ব্যাকএন্ডের জন্য। এলিমেন্টটা বলছেন অ্যাপ স্ল্যাশ দিতে, এখানে ফ্রন্ট, এখানে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের জন্য, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স বলেও আমরা এটাকে মেনশন করতে পারি, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে ইন্ডেক্স, যদিও আমাদের এটাকে ইন্ডেক্স বললেও লাভ নেই, এখানে আমাকে পাথ দিয়ে শো করতে হবে। পাথ দিলে তাহলে ঝামেলা চুকে যাবে। তো বেসিক্যালি এখানে পাথ দিলাম। তো পাথের মধ্যে বেসিক্যালি কী হচ্ছে, যদি আমরা এই যে এলিমেন্টটা এইটা যদি আমরা না লিখি, এটাকে যদি আমরা না লিখি, তাহলে কী হচ্ছে, পেজটা আমার ফাঁকা থাকছে। এবার এইটা যখন আমরা লিখছি তখন কি হচ্ছে, এইখানে ওই সেম পাথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাকে, হোম কম্পোনেন্ট। এটা একটু বুঝিয়ে দেবেন, এটা বুঝতে হচ্ছে ঠিক অ্যাপের ভেতর চিলড্রেন হচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, অ্যাপের মধ্যে এই যে রাউটার, এই যে আউটলেট যেটা রয়েছে, এই আউটলেটের মধ্যে এই হোম কম্পোনেন্টটাকে রেন্ডার করাচ্ছে। আচ্ছা, তো বেসিক্যালি এটা তো এই চিলড্রেন নিতে হবে, কারণ বেসিক্যালি আপনার আউটলেটটা রয়েছে কারোর মধ্যে। এটা আছে হোমের ভেতর নেই? হোমের ভেতর কোথায়? অ্যাপের মধ্যে। অ্যাপের ভেতর? তো অ্যাপের মধ্যে যেহেতু রয়েছে, সেক্ষেত্রে অ্যাপের মধ্যেই তো আপনাকে হোমটাকে লোড করাতে হবে না? তো তার জন্যই তো চিলড্রেন লাগবে। আচ্ছা, কারণ এটা হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট। তো সেই ক্ষেত্রে প্যারেন্ট কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে রুট কম্পোনেন্ট, আর তার আন্ডারে চাইল্ড ক্রিয়েট করে এখানে আমরা চাইল্ড কম্পোনেন্ট ক্রিয়েট করছি, যাকে আমরা লোড করব যখন আমাদের ফ্রন্ট পাথ শো করানো হবে। তখন সেটাতে আমাদের এখানে ডাইনামিক্যালি এই হোম কম্পোনেন্ট ওখানে রেন্ডার হচ্ছে। এই উপরে যে ন্যাভিগেশন বারটা, যেটা ক্লিক করলে এই মুভমেন্টগুলো হবে,
হ্যাঁ সেটা তো হবে, বাট আপাতত প্রথমে আমাকে এটা রেজিস্টার করাতে হবে, যে যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলোকে আমাকে রেজিস্টার করাতে হবে। এখানে আমরা অ্যাবাউট বলে আর একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি, মানে আর একটা কম্পোনেন্ট পেজ ক্রিয়েট করছি, export default about and this is the about page। তো এই যে about page যেটা দাঁড়ালো, এবার আমরা আর একটা about page কম্পোনেন্ট আমরা নেব। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে about বলে আমরা এই কম্পোনেন্টকে কল করব। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে এখানে সেট করছি, সেভ করে দিলাম। তাহলে এখানে কী হলো, দুটো কম্পোনেন্ট এখানে কল করা থাকলো এবং দুটো আমাদের কম্পোনেন্টকে পাথ থ্রু কানেক্ট করা হলো। তাহলে কী আছে, এবার এখানে আমাদের এই যে ন্যাভিগেশন পার্টটাতে এবার আমাদের লিখতে হবে যে আমরা কোন পাতে কখন কাকে কল করব। তাহলে সেটা আমাদের কোথায় লেখা রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ কম্পোনেন্টে যখন আমরা এখানে লিঙ্ক ডিফাইন করেছিলাম তখন সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লিঙ্ক এটা অ্যান্ড সেকেন্ড লিঙ্ক হচ্ছে অ্যাবাউট, রাইট। আর একবার ওই ওই পেজটা যান যেখানে এটাও চিলড্রেন, ওটাও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। চিলড্রেন আমাকে ফার্স্ট টাইমই কল করতে হচ্ছে, তার মধ্যে এবার আমাদের সমস্ত পেজ কম্পোনেন্টস আমাকে লোড করতে হবে, কারণ বেসিক্যালি কী হচ্ছে, এইটা হচ্ছে আমাদের লেআউট পেজ। আচ্ছা আপনি একটা যে হোম পেজটার ভেতর যে স্ল্যাশ ওটা ওই অ্যাপের, আবার তার চিলড্রেনের ভেতরে হ্যাশ, তো দুটো ভেতর আলাদা করবেন কি করে? হোমে ক্লিক করবে, এইটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট। তো সেই কারণে এইখানে ফ্রন্ট স্ল্যাশ এবং এই ফ্রন্ট স্ল্যাশ হচ্ছে কি ডিফল্ট, মানে আপনার ইউআরএলের পরেই প্রথম যে পেজটা হিট করবে সেটা হচ্ছে এইখানে, এবং এর মধ্যে এই কাকে কল করছে সেটা হচ্ছে এইটা। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এর আন্ডারে সাবপাত কী হতে পারে, তো সাবপাত আপাতত কিছু নেই, তো আরেকটা ফ্রন্ট স্ল্যাশ বসেছে, মানে একটা ফ্রন্ট স্ল্যাশ ছিল আরেকটা ফ্রন্ট স্ল্যাশ বসেছে, কিন্তু সেখানে কী হচ্ছে হোম শো করছে, তো অ্যাকচুয়ালি দুটো ফ্রন্ট স্ল্যাশ তো পাশাপাশি বসতে পারে না। তো সেই কারণের জন্যই কী হয়েছে, এখানে ফার্স্ট স্ল্যাশটা হচ্ছে হোম অ্যান্ড সেকেন্ড স্ল্যাশটাই হচ্ছে অ্যাবাউট, জাস্ট এইরকম। এবার আমরা এখানে স্ল্যাশ নাও বসাতে পারি, যদি আপনার মনে হয় যে এটা বসাচ্ছি, দরকার নেই, আপনি এটাকে কেটে দিন, ঠিক আছে, কেটে দিতে পারেন। কারণ প্রথম যে পার্টটা এটা হচ্ছে আমাদের ডিরেক্টরিকে অবজার্ভ করছে, এবং ডিরেক্টরির প্রথম অবজারভেশন। আচ্ছা আপনি অলরেডি তো একটা চিলড্রেন নিয়ে নিচ্ছেন, এবার যদি ড্রপ ডাউনে ভেতরে সাব ফোল্ডার সাব আইটেম থাকে তখন কি করবে? সে আবার তাতে যাবে, যেরকম দরকার পড়বে সেরকম আমরা রাখবো। এই যে এটা যেটা হয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লেআউট কম্পোনেন্ট, অ্যাপ কম্পোনেন্টটা হচ্ছে লেআউট কম্পোনেন্ট। আপনার যদি একটা লেআউট বানাতে হয় সেই লেআউটটা হচ্ছে এটা। এবার সেই লেআউটের মধ্যে আমাকে এইখানে ডাইনামিক্যালি ইনার কম্পোনেন্ট লোড করতে হচ্ছে, তার জন্য আমরা এই পার্টটাকে ইউজ করছি। আর যদি সাব মেনু হয় নেক্সট তখন কি করব? আবার এর আন্ডারে চিলড্রেন বসাবো, যদি কোনো সাব মেনু যদি হয়, হতেই পারে, না হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে যেমন এইটা রয়েছে, এবার এর ভেতরে আমরা মনে করুন একটা ওই GALLERY, এবার গ্যালারি বলে আমি এখানে দিয়ে করছি, বাট অনেক সময় এটাও হতে পারে যে এরকম গ্যালারি অলরেডি ডিফাইন করাই আছে ক্লাসটা, ওটা শুধু যদি আপনি প্যারামিটারে পাস না করেন তাহলে পুরনো ওটাই দেখাবে। হ্যাঁ সে দেখাবে, কিন্তু ওখানে তো সমস্ত পাথ তো আর সেট করা নেই প্রপারলি। না ওই ওই স্ট্রাকচারটা তুলে এখানে বসিয়ে দিলে তো ওটা তৈরি হয়ে যাবে, পাস করে দিলে। কনস্ট অ্যারেটা কপি পেস্ট করার দরকার নেই, আমি এখানে যেমন যেমন দরকার আছে সেই হিসাবে আমি করব, ওটা জাস্ট স্যাম্পল। যেমন কিনা আমি এখানে কী হচ্ছে, আমাদের হোম পেজে অ্যাকচুয়ালি যেটা থাকার দরকার সেটা হচ্ছে, হোম পেজে যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের কার্ডের অপশান দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কার্ডের অপশানে এরকমভাবে আমরা এটাকে শো করবো না। আমাদের অ্যাকচুয়ালি এটা থাকবে কি, আমরা এটাকে ধরছি একটা প্রোডাক্টের পার্ট। তো যদি প্রোডাক্ট বা সার্ভিসেসের পার্ট হয় তাহলে সেটা সার্ভিসেস পেজে যেতে পারে, সার্ভিসেস লিস্ট। তাহলে আমরা এখানে এই যে কম্পোনেন্টটা, আমরা একটা এই কম্পোনেন্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি সার্ভিসেস বলে আমি এখানে এটাই সেট করলাম। আর এখানে কি করছি, আমরা একটা
কম্পোনেন্ট ক্রিয়েট করছি, যার নাম দিচ্ছি হোম ডট জেএস। তাহলে এখানে এক্সপোর্ট ডিফল্ট, এখানে ফাংশন হোম, এখানে আমরা এটাকে এরকমভাবে রেডি করছি। এবার এখানে এটা প্রবলেম করছে না, কিন্তু তাই বলে এই নয় যে এটা ঠিক আছে। আবার ভুলও নয়, ওটাকে ভুলও বলা যায় না। কিন্তু যতক্ষণ না আমরা এটাকে বাইন্ড না করবো ততক্ষণ কী হচ্ছে, আমরা নেক্সট লাইনে এটাকে কানেক্ট করতে পারছি না প্রপার মাল্টি লাইনে সেট করার জন্য যেটা দরকার সেটা অসুবিধা হচ্ছে। তো দেখুন, এটা হচ্ছে আমার হোম পেজ আর এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ, এই দুটো পেজ আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদের সার্ভিসেস পেজ, যেটাতে অ্যাকচুয়ালি ওই ডিজাইনটা ছিল, সেটা গেল কোথায়? এবার সেটাকে কল করতে গেলে আমাকে আবার মেইন ডট জেএসে যেতে হবে। এইখানে আমরা সার্ভিসেস বলে এখানে সার্ভিসেস পেজকে লিঙ্ক করছি এবং এখানে সার্ভিসেসকে কল করতে হবে, তাহলে পরে, এবং তারপরে ফাইনালি কন্ট্যাক্ট পেজ, এখানে সরি CONTACT কন্ট্যাক্ট ডট জেএস। ওকে, কন্ট্যাক্ট ডট জেএস, এখানে এক্সপোর্ট ডিফল্ট CONTACT কন্ট্যাক্ট পেজ। তাহলে আমি এখানে মোটামুটি আমাদের কন্ট্যাক্ট পেজটাকেও কল করে নিই। তাহলে এখানে আমাদের সমস্ত পেজ, আচ্ছা সার্ভিসেসকে কল করা হয়নি, তো সার্ভিসেসটাকেও কল করে নিই। সার্ভিসেস পেজটাকেও এখানে কল করে নেওয়া হলো, ইম্পোর্ট না হওয়ার জন্য এখানে প্রবলেম শো করছিল। তো আপাতত কী হচ্ছে, সার্ভিসেস পেজটাকে রেজিস্টার করতে হবে, কন্ট্যাক্ট পেজটাকে রেজিস্টার করতে হবে। তাহলে সেটার জন্য আমাদের করতে হবে, এই অ্যাপের মধ্যে যেতে হবে এবং অ্যাপের মধ্যে গিয়ে আমাদের এখানে সার্ভিসেস অ্যান্ড কন্ট্যাক্ট এই দুটো পার্টকে আমাদের এখানে অ্যাটাচ করতে হবে। এবং অবভিয়াসলি এখানে সার্ভিস পেজ, যে আমাদের সমস্ত পেজেস দেখা যাচ্ছে, কন্ট্যাক্ট পেজের মধ্যে কন্ট্যাক্ট পেজ, মানে বেসিক্যালি আমাদের সমস্ত পেজ অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। কিন্তু নেস্টিং করলে কি করতে পারে এখনো মাথায় ঢোকে, ওটা যে এইটা বোঝা গেছে কি? হ্যাঁ, এটা বোঝা গেছে, এখনো পর্যন্ত বোঝা গেছে। আপনি যা করলেন, অ্যাপটাকে রুটে রাখলেন, তারপরে তার চিলড্রেন হিসাবে, মানে এই যদি আমাকে একটু কনসেপচুয়ালি এটা একটু বুঝিয়ে দিতে পারেন যে অ্যাপটাকে একদম টপে, তার ভেতরে আবার হোমটাকে কেন, ওটা একটু যদি ওই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। মানে অ্যাপটা একদম টপে কেন, মানে সেটাই বলতে চাইছি। আমার এই পুরো পেজটাকে কার মধ্যে লেখা আছে? এই পুরো পেজের এই পেজের যে ন্যাপবারটা, এই যে পেজের যে ন্যাপবারটা কার মধ্যে রয়েছে? app.js। আর এই হোম পেজটা কোথায় রয়েছে? হোম পেজটা আছে home.js। home.js, কিন্তু এই home.js-কে লোড করতে গেলে এটা লোড করব কোথায়? app.js এর ভেতর। কেন? app.js টাই মেইন স্টার্টিং পেজ, ওর আন্ডারেই সবকটা পেজ এসে রেন্ডার হবে। তাহলে সেইটাই আমি লজিক্যালি শো করাচ্ছি। ওকে, সেটাই লজিক্যালি শো করাচ্ছি। এখানে বেসিক্যালি কী হচ্ছে, এটা হচ্ছে মেন পেজের পাথ, এবার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এটা app.js, এবার তার আন্ডারেই আমরা হোমকে কল করলাম। এবার কী হচ্ছে, এখানে যখন আমরা ফার্স্ট পাথটাকে যখন শো করাচ্ছি তখন হোমকে শো করাচ্ছি, এবার যখন আমরা অ্যাবাউটকে কল করছি তখন আমাদের অ্যাবাউটকে শো করাচ্ছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, বেসিক্যালি আমাদের যেটা পাথের ইনফরমেশান, পাথের এখানে নাম যেটা দেখতে পাচ্ছি সেটাকেই এখানে শো করাচ্ছে, সেটাকেই লোড করছে। এবং এটা কী হচ্ছে, এটা ডাইনামিক্যালি লোড হচ্ছে, এটা একটা ফাংশন লোড করছে। আমাদের শুধুমাত্র পেজ ক্রিয়েট করাটাই আমাদের কাজ থাকছে, আমাদের বেসিক হেডেক নেওয়ার দরকার পড়ছে না লোড করাবার জন্য। জাস্ট আমি এখানে রেজিস্টার করে দিয়েছি। আর লোড করাবার কাজ কে করছে? এই রাউটার আউটলেট।
ওখানে ফাংশানে বলে দেওয়া আছে যে কাকে লোড করতে হবে, আর এর কাজ হচ্ছে যাকে লোড করা আছে তাকে শো করাতে হবে। আচ্ছা, এরকম কি কোনো রুল আছে যে রাউটিং এর পার্টটা পুরো একটা আলাদা ফাইলে পুরোটা দিতে হয়, এরকম কিছু আছে কিছু রুল? এবার এটা করতে পারি, এই যে এখন যেটা আমরা করলাম, এই যে এই পুরো যে ব্যাপারটা যেটা রয়েছে, এই পুরো ব্যাপারটা এই একটা ফাইলে থাকলে কি আছে, বড় হয়ে যাচ্ছে জিনিসটা। এবার এই পুরো ব্যাপারটাকে ধরে ছোট করার জন্য, মানে এই ফাইলটাকে ছোট করার জন্য আমি জাস্ট এখান থেকে কাট করলাম, করে এখানে সোর্স ফোল্ডারের মধ্যেই routes.js বলে এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, আর এর ভেতরে আমি অ্যাকচুয়ালি এটাকে এক্সপোর্ট করে দিলাম। আমার এক্সপোর্ট ডিফল্ট বলছো কেন? আচ্ছা, ও এটা নেই এখানে বেসিক্যালি এক্সপোর্ট আলাদা করে লিখিনি বলে সে কারণে এখানে এক্সপোর্ট ডিফল্ট লিখেছি নিচে। এটা তো ফাংশন না। ফাংশন তো দরকার নেই, আমি এখানে এক্সপোর্ট যে কোনো জিনিসে করতে পারি, মানে হ্যাঁ আমরা এক্সপোর্ট যে কোনো জিনিস করতে পারি, ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাস, অবজেক্ট, হোয়াট এভার, সমস্ত জিনিসকে আমরা এক্সপোর্ট করতে পারি। আচ্ছা, এটা গেল। আর ডিফল্ট যেটা করবো সেটা হচ্ছে মেন স্টার্টিং পয়েন্ট হবে, এইটাই। ঠিক আছে, আর এখানে তাহলে রাউটারটাকে ইউজ করতে হবে তো। এবার এটাই যেটা হয়েছে, এবার এটাকে জাস্ট আমাদের কী হচ্ছে, এই যে রাউটার যেটা লেখা আছে সেই রাউটারটা আমাদের এই কারেন্ট পাথের এই router.js-কে কল করে এখানে কল করে না হলো, ব্যাস জাস্ট হয়ে গেল আমাদের এখানে রাউটারের যে ব্যাপারটা সেটা চলে আসবে। আচ্ছা, এখানে বলছে পাথগুলো চেঞ্জ হয়ে গেছে না? এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে পাথ চেঞ্জ হয়নি, এখানে বলছে ক্রিয়েট ব্রাউজার রাউটার নট ডিফাইন, মানে বেসিক্যালি এই যে ব্যাপারটা এইটা তো আমার এখানে তো থাকছে না, আমি অ্যাকচুয়ালি রাউটসের মধ্যে গিয়ে কল করেছি, তো আমাকে তো এটাকে তো এই ফাংশনটাকে তো ইম্পোর্ট করাতে হবে এখানে, তো সেই কারণের জন্য এইটার কারণে প্রবলেমটা হচ্ছে। তো এইটাকে আমরা এখানে রাখলাম, এবং তার সঙ্গে আর একটা জিনিস হচ্ছে কি, আমাকে এখানে অ্যাপকেও কল করতে হবে, কারণ বেসিক্যালি আমাদের অ্যাপের মধ্যেই তো পুরো ব্যাপারটা রয়েছে, তো অ্যাপটাকেও যদি না কল করি তাহলে আমার এখানে লোড হবে কিসে, তার মানে এইখানে যে অ্যাপটা ছিল সেটার আর দরকার পড়ছে না, এখান থেকে আমি মুছিয়ে দিচ্ছি, শুধু এখানের থেকে সমস্ত জিনিস আমার বার করে নিয়ে গেলাম রাউটসের মধ্যে। এবার এটার শুধু এর রেসপন্সিবিলিটি থাকলো পেজ রাউটিংয়ের যে রেজিস্ট্রেশনটা সেটা এই routes.js করবে, আলাদা করে দেওয়া হলো, এবং এই আলাদা করে দেওয়াতে এখানে সমস্ত আলাদাভাবেই লোড হয়ে কাজ করছে। এটা আলাদাভাবে এটাকে স্প্লিট করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি আমরা যেটা মেনেই করতে পারছিলাম, মেনে কী হচ্ছিলো, আমাদের কোডটা বড় হয়ে যাচ্ছিলো বলে সেটাকে আমরা আলাদা পেজ করে নিলাম। ইনফ্যাক্ট শুধু তাই নয়, এখানে যত আলাদা যত ফাইল করা আছে না, সমস্ত ফাইল কিন্তু আমরা চাইলে মেন পেজের মধ্যেই লিখতে পারতাম, কিন্তু যদি আমরা মেন পেজে সবই লিখি তাহলে কী হবে, কত বড় ফাইলটা হয়ে যাবে, ম্যানেজ করতে আমাদের বুঝতে অসুবিধা হবে, যে কারণের জন্য কী হচ্ছে, আমরা প্রত্যেকটা ফাইলকে ছোটো 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 স্প্লিট করে দিচ্ছি এবং প্রত্যেকটা রেফারেন্স ওয়াইজ কানেক্ট হচ্ছে। এর পেছনে যেমন কিনা এখানে রাউটার প্রোভাইডার হচ্ছে একটা থার্ড পার্টি প্যাকেজ থেকে আসছে, বাট এখানে যে রাউটার যে পার্টটা রয়েছে, যেটা কিনা ক্রিয়েট রাউটার ব্রাউজার বা ক্রিয়েট ব্রাউজার রাউটার যেটা আছে ফাংশন, তার অবজেক্ট হিসাবে এখানে ইনসার্ট হচ্ছে, এবং সেটাকে আমরা এখানে ইনপুট করছি আমাদের রাউটিংটাকে যাতে প্রপারলি করতে পারে, এবং এতে কি হচ্ছে, আমাদের কাজটা সিম্পলিফাই করা হচ্ছে যতটা সম্ভব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার, এখানে এমন কিছু আহামরি কোনো প্রসেস না, খুবই সিম্পল ব্যাপার, সিম্পলভাবেই আমরা করছি। জাস্ট মেন হচ্ছে কি, এখানে আমরা যেটা করছি এখানে শুধু স্ট্রাকচারটাকে বুঝতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে কি, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে main.js বা index.js, হোয়াট এভার, যে কোনো হতে পারে, এই মেনও হতে পারে অথবা ইন্ডেক্সও হতে পারে, যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের লিঙ্ক থাকছে আমাদের এই পেজটার সঙ্গে, মানে index.html পেজের সঙ্গে আমাদের মেনলি কানেক্টেড থাকছে। এবার কি হচ্ছে, এই পেজের রেসপন্সিবিলিটি হচ্ছে যে এই জাভাস্ক্রিপ্টের পুরো যে সেটআপটা সেটাকে লোড করা, সিএসএস পার্টটাকে লোড করা, ইভেন
কখনো কখনো দরকার পড়লে ইমেজ পার্টকে লোড করারও কাজ যে রেসপন্সিবিলিটি মেইন ডট জেএসই নিচ্ছে। এবার মেইন ডট জেএসের মধ্যে সব তো আসবে, কিন্তু আসবে কীভাবে? তাকে আনাবার জন্য আমাদের অন্যান্য ফাইলসের মধ্যে আমরা যে কোড করছি সেগুলোকে আমরা সবকটাকে এক্সপোর্ট করছি। মানে আমরা সেই ফাইলে কাজটা তো করলাম, করে আমরা সেটাকে পাঠিয়ে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। এবং যখনই আমরা এক্সপোর্ট করছি, এবার যে ইম্পোর্ট করবে সেই তো পাবে না ব্যাপারটা। তো এটাই হচ্ছে ব্যাপার, এক্সপোর্ট করে দিল। প্রত্যেকটা ফাংশনস আমরা এক একটা ফাইলে লিখে প্রত্যেকটা ফাইলের মধ্যে কোনো না কোনো কাজ করে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। এক্সপোর্ট করতেই পারি, কিন্তু কেউ যদি ইম্পোর্ট না করে তাহলে কাজ হবে না, আর যদি ইম্পোর্ট করে তাহলে কাজে লাগবে। ব্যাস এটাই হচ্ছে কনসেপ্ট। তার মানে এখান থেকে আমরা এক্সপোর্ট করলাম, মেইন থেকে আমরা ইম্পোর্ট করলাম। আবার আমরা এইখানে যাদেরকে ইম্পোর্ট করেছি তারা অবশ্যই তাদের পার্টকে এক্সপোর্ট করেছে, তবেই পরে আমরা তাদেরকে ইম্পোর্ট করতে পেরেছি। তো এইভাবে বেসিক্যালি পুরো লিঙ্কড হচ্ছে ব্যাক 1 by 1 চেন ওয়াইজ একটা চেন এখানে তৈরি হচ্ছে। যেই চেনটার মারফতে আমরা এখানে সমস্ত যে কম্পোনেন্টস আমরা এখানে ক্রিয়েট করছি, সেই কম্পোনেন্টসের পেছনে আমাদের আরও কিছু কম্পোনেন্টস থাকতে পারে, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্টাইলিং কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলো হচ্ছে পেজ কম্পোনেন্ট, আর কম্পোনেন্টস যেগুলো সেগুলো হচ্ছে স্টাইল কম্পোনেন্ট। বেসিক্যালি এরা বেসিক্যালি কী করছে, এক একটা রকমের ডিজাইন বা স্টাইল প্রোভাইড করছে, যেগুলোকে আমরা ইউজ করতে বা মাল্টিপল টাইমস আমাদের মডিফিকেশানস করতে বা কিছু করতে আমাদের সুবিধা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমরা প্রত্যেকটা পেজ যে লোড করছি, একটা জিনিস কি, আমাদের এই যে যখনই পেজ লোড হচ্ছে তখন দেখুন এখানে একটু পেজ লোডিংয়ের একটা লাফালাফি করছে। বেসিক্যালি এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এটাই যে এই যে পেজটা যখনই আমরা চেঞ্জ করছি তখন কী হচ্ছে, ও ইউআরএলে হিট করছে, এবং ইউআরএলে হিট করতেই ও এইখানে আমাদের মেইন ডট জেএস দেখুন, এইখানে গেলে পরে এইখানে দেখুন একটা জেএস ফাইল জেনারেট হয়েছে, ঠিক আছে? এই জেএস ফাইলে গিয়ে ও ইন্ডেক্স ফাইলের পাথটাকে ধরে ও কল করছে যে আমি এই ফাইলটা আমি চাই, মানে এটার অ্যাকচুয়ালি এগেনস্টে কিছু আমাকে দাও। এবং এটার এগেনস্টে যেটা দিচ্ছে বেসিক্যালি এতে কি হচ্ছে, এতে আমরা যে লিঙ্কটা পাচ্ছি সেই লিঙ্কটা হচ্ছে HTTP রিকোয়েস্ট। মানে বেসিক্যালি অ্যাঙ্কার ট্যাগে যখন আমরা HRF করছি, HRF মানে হচ্ছে হেডার রেফারেন্স, মানে ব্রাউজারে গিয়ে অ্যাকচুয়ালি ওটাকে রিফ্রেশ করাচ্ছে, ঠিক আছে? মানে বেসিক্যালি আমাদের এখানে কী ছিল, HRF লিঙ্ক। তো HRF লিঙ্ক মানে হচ্ছে আমাদের হেডার রেফারেন্স লিঙ্ক, আর হেডার রেফারেন্স লিঙ্ক হওয়া মানে হচ্ছে ব্রাউজারে যখনই আমরা হেডার রেফারেন্স রিফ্রেশ করাচ্ছি তখনই গিয়ে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছে এখানকার জেএস ফাইলটা, যেটা কিনা রেন্ডার্ড হয়েছে ফাইনালি, সে অ্যাকচুয়ালি এই পার্টটাকে হ্যান্ডেল করছে। কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, আমরা যদি এটাকে এইভাবে লোড করছি, এটা যেহেতু আমাদের প্রোডাকশন ভার্সনে চলছে না, অনেক সময় এটা প্রোডাকশন ভার্সনে ব্রেক করে যায়, কিন্তু ডেভেলপমেন্ট ভার্সনে এটা ব্রেক করছে না। তার কারণ হচ্ছে এটা অটোমেটিক্যালি ও হ্যান্ডেল করে নিচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে, যে এই যে পার্টিকুলার যে পাতটা আছে এই পাতটার পেছনে আমাদের একটা কম্পোনেন্ট লোড হচ্ছে, এবং এটা সার্ভার সাইডের কারণে অনেকটা হ্যান্ডেল হয়ে যাচ্ছে। অনেক সময় প্রোডাকশন ভার্সনে গিয়ে এটা ব্রেক করে যায়। তো যাই হোক, মেন ব্যাপারটা অন্য জায়গায়। সেটা কি করতে হয় অ্যাকচুয়ালি, এটা ব্রেক করলে তখন আমাদের সার্ভার সাইড রেন্ডারিং একটা অপশানস অন করতে হয়, এবং অবশ্যই তার জন্য আমাদের এই অ্যাপ্লিকেশানটাকে একটা Node.js এনাবেলড সার্ভারই আমাদের এটাকে হোস্ট করতে হবে। তার জন্য SSR আমাদের অ্যাক্টিভেট করতে হয়। ওটা একটু অ্যাডভান্স লেভেলের পার্ট, ওটা এখন না বুঝলেও চলবে। ইন জেনারেল আমাদের কিছু করতে লাগবে না খুব একটা এখন, ঠিক আছে? এখন আপাতত কিছু লাগছে না। আমাদের এখন যেটা লাগছে সেটা হচ্ছে এই যে পেজ যেটা আমরা রিফ্রেশ করছি, মানে একটা পেজ থেকে একটা পেজে যাচ্ছি এখন, তখন কী হচ্ছে, পেজ রিফ্রেশ হচ্ছে। আমরা এই রিফ্রেশটা করতে চাই না, কারণ কি, এইখানে যে একটা পেজ থেকে একটা পেজে যাচ্ছে, এই পুরো পেজটাই পেছনে যেটা কাজ করছে, যে মেকানিজমটা, সেটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান, যেটাকে আমরা শর্টে বলি SPA। নাম শুনেছেন হয়তো, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান। তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান বেসিক্যালি কী করে, কারণ এইখানে যেহেতু জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে এই পেজটাকে কল করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা বাই লজিক্যালি পুরো
পেজটাই রেন্ডার হচ্ছে জাভাস্ক্রিপ্টের থ্রু। তো সেই কারণের জন্য এইখানে আমরা ন্যাপবার কম্পোনেন্টে গেলাম, এবং ন্যাপবার কম্পোনেন্টে যেটা কিনা আমার এখানে এ ট্যাগ রয়েছে, সেই এ ট্যাগকে রিপ্লেস করে আমরা এখানে লিঙ্ক বলে আমরা এখানে অ্যাট্রিবিউট নেম চেঞ্জ করে দিচ্ছি। এবং এই যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে রিয়াক্ট রাউটার যে প্যাকেজটা আমরা ঢুকিয়েছি সেটারই জন্য এই লিঙ্ক বলে যে ট্যাগটা আমরা সেটা পেলাম। এই লিঙ্ক ট্যাগটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাঙ্কার ট্যাগেরই অল্টারনেট। বাট যখন আমরা এই লিঙ্ক ট্যাগটা ইউজ করব, এবং অবশ্যই যখন আমরা এটাকে ব্রাউজার রাউটিং করব, মানে ব্রাউজার রাউটিং বলতে বেসিক্যালি আমাদের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান, তো সেই ক্ষেত্রে আমাদের অন্য পেজে যেতে গেলে টু অ্যাপ্লাই করতে হবে, মানে এখানে এইচআরএফটা থাকলে হবে না, এখানে হবে টু। তো এই হচ্ছে আমাদের প্রসেস যেটা আমরা এখানে সেট করলাম। এখানে করলাম ইভেন, এখানেও করব, অ্যান্ড এখানেও করব। আর অবশ্যই এখানে যেগুলো এইচআরএফ রয়েছে সেই এইচআরএফগুলোকে চেঞ্জ করে টু করে দেবো। এটাতে আর টু করে লাভ নেই, দরকার নেই। ইভেন এটাতে এ থাকলেও অসুবিধা ছিল না, কারণ এটা অ্যাকচুয়ালি কোনো রাউটিংয়ের কাজ করবে তো না। ওকে, এবার এটাকে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর এবার আমাদের পেজটাকে একবার রিফ্রেশ করে নিই। এবার দেখুন আমাদের আপাতত রয়েছে সার্ভিস পেজে, সার্ভিসেস পেজে, এবং এইখানে দেখুন এবার কী হচ্ছে, দেখুন পেজের মধ্যে পেজ চেঞ্জ হচ্ছে, বাট ব্রাউজারে কোনো রিফ্রেশ নেই, এবং খুব স্মুথ হচ্ছে, মানে খুব ফাস্ট হচ্ছে। আগে যেরকম হচ্ছিল তার থেকে অনেক ফাস্ট আসছে। তো এটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান। যখন আমরা এটাকে রাউটিংয়ের ন্যাভিগেশন পার্টটাকেও আমরা লিঙ্ক ট্যাগের সঙ্গে কানেক্ট করে নিলাম, তার মানে বেসিক্যালি কী হলো, এই পার্টটার ডেটাটা কিন্তু খুব কুইকলি লোড হয়ে যাচ্ছে, এবং তার জন্য কিন্তু কোনো ব্রাউজারকে ট্রেস দিচ্ছে না। এটা জাস্ট কী করছে, ওর নিজের ক্যাশ থেকে স্টেট রিলোড করে দিচ্ছে। বেসিক্যালি এর ভেতরে ইন্টারনাল একটা ক্যাশ তৈরি হয়ে আছে, যার কারণে কী হচ্ছে, ওই জাস্ট ওই পেজটাকে লোড করিয়ে দিচ্ছে থ্রু ইউআরএল অবজারভেশন। আচ্ছা, খুব বড় পেজ হলে যার প্রথমেই ধরুন অনেকগুলো ডেটা লোড হবে, লোডার ফোডার এগুলো ইউজ করা যায়? লোডার ফোডারের যে ব্যাপারটা বলছেন ওটা হচ্ছে ওটা ওই যে লোডার কনসেপ্টটা ওটা এটা রয়েছে। অনেকেই চায়, বলে যে পেজটা লোড না হলে দেখাবে না, এসব খুব কমন রিকোয়ারমেন্ট দেখি ফ্রন্ট এন্ড লোকদের বলে। দেখুন পেজ মানে ওটা আপনি যেটা বলছেন লোডার, মানে পেজ লোডার যেটা, ওটা করা যায়, ওটা করা যায়। ওর জন্যই আমরা হুক ব্যবহার করতে পারি, মানে যখন ইউজ এফেক্ট আমরা যখন ইউজ করব তখন সেক্ষেত্রে ওইটাকে আমরা অবজার্ভ করতে পারি। যতক্ষণ না কিনা আমাদের পেজ লোড কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আমরা পেজের মধ্যে একটা লোডার শো করাতে পারি। কিন্তু সেটা এটা আমি এই জন্য বললাম, এটা আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন যারা আছে তাদেরকে মাঝে মাঝে রিকোয়ারমেন্ট দেয়, মানে বিএ বা পিও থেকে, তারা বলে যে না আগে ইউজার ক্লিক করে দেবে, হ্যান ত্যান, যতক্ষণ না ডেটা লোড হচ্ছে ততক্ষণ পেজটাকে লোডার দিয়ে দেবে, মাঝে মাঝে বলে দেখি, ওই জন্য সেটা রয়েছে। এবার মেন হচ্ছে ওই এই যে যেমন কিনা এখানে ইমেজ থার্ড পার্টি ইউআরএল থেকে লোড করেছে, এবার যখনই এটা লোড হচ্ছে তখনই বেসিক্যালি কী হচ্ছে, এইখানে পেজের এই যে পার্টটা এটা হচ্ছে কি অন রিকোয়েস্টে এটা কাজ করছে। তাহলে সেক্ষেত্রে এবার আমাদেরকে কী করতে হবে, এই পেজটা যখন লোড হচ্ছে তখন আমাদের এটাকে অবজার্ভ করতে হবে যে আমাদের এই পেজের মধ্যে কোনো ডেটা লোডিং হচ্ছে কিনা। দুভাবে আমরা এটাকে চেক করতে পারি। এক হচ্ছে আমার ইউআরএল থেকে যখন ডেটা আসছে, যেটা আমাদের অ্যাসিনক্রনাস প্রসেসে আসছে, সেটা তো আসছে, সেটার মধ্যে প্রবলেম নেই। বাট ইমেজ থেকে যদি আমাদের ডেটা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আলাদা করে একটা ইমেজ ট্যাগ রয়েছে, যেটার কাজ হচ্ছে এই ডেটা লোডিং পার্টটাকে মনিটর করা এবং সেটার হিসাবে একটা ইনফরমেশানস দেওয়া এন্টার অ্যাপ্লিকেশনকে যে আমাদের
ডেটা এখনও লোড হয়নি। তো সেইগুলো অনেক কমপ্লিকেটেড পার্ট, বাট ইন জেনারেল আমাদের যখনই আমরা কোনো পেজ লোড করছি তখন অবভিয়াসলি আমরা পেজ লোডিংয়ের আগে আমরা একটা করে লোডার স্টেট লাগাতে পারি। সেটা আর একটা প্রশ্ন আছে, দুটো পেজের ভেতর রাউটারের থ্রু দিয়ে ডেটা পাস হতে পারে? দুটো রাউটার মধ্যে ডেটা পাস হওয়ার জন্য আমরা রাউটারের থ্রু দিয়ে ডেটা পাস করতে পারি। স্টেটটা পাস করাতে চাই বা কিছু পাস করাতে চাই? অ্যাকচুয়ালি স্টেট নয়, ওটাকে ভ্যালু পাস করানো বলে। তো ওটার রাউটের মানে বেসিক্যালি আমরা নর্মাল যে HTML নর্মাল যে সার্ভার সাইড অ্যাপ্লিকেশন যেটা আমরা করে থাকি, যেটা আমাদের নলেজ আছে, তাতে আমরা ব্যাকএন্ড থেকে মানে আমরা অ্যাকচুয়ালি সার্ভার সাইডে ডেটা পাস করাবার জন্য আমরা ইউআরএলদের থ্রু দিয়ে কোয়ারি প্যারামিটার বা পোস্ট প্যারামিটার মানে বডি প্যারামিটার দিয়ে আমরা ডেটা পাঠিয়ে থাকি একটা পেজ থেকে আরেকটা পেজে। তো সেক্ষেত্রে আমরা এখানে ইউআরএলের মাধ্যমেও আমরা পাঠাতে পারি, মানে এটা একটা অপশানস রয়েছে। এছাড়াও কী হচ্ছে, আমাদের পেজের মধ্যে এক পেজ থেকে আরেক পেজে ডেটা পাঠাবার জন্য একটা অপশানসও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে কনটেক্সট দিয়েও আমরা ডেটা পাঠাতে পারি। এবং সেগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের পার্ট। বাট এখানে যদি আমরা এক পেজ থেকে আরেকটা পেজে যদি ডেটা পাঠাই, এইখানে মেনলি রাউটিং পার্টে যদি আমরা যাই, এইখানে রাউটিংয়ের অপশানস দেখা যাচ্ছে। এই যে এখানে যে কোলন যে সিটিটা রয়েছে, এই কোলন সিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটা অপশনাল প্যারামিটার নয়, অ্যাকচুয়ালি এখানে যাবে সিটি নেম, মানে সিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভ্যারিয়েবল প্রপার্টি, এবং সেই ভ্যারিয়েবল প্রপার্টির মধ্যে অ্যাকচুয়ালি আমরা যে সিটির ভ্যালু দেখাবো সেই সিটিটা এখানে নামটা গেলে সেই সিটি অনুযায়ী পেজের ডেটাটা লোড করে শো করাবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবার দেখুন এখানে একটা স্ট্রাকচার বানিয়েছে। এই স্ট্রাকচারটার মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে রুট এলিমেন্ট, এবং সেই রুট এলিমেন্টের মধ্যে এন্টার এই এলিমেন্টটা মানে যতগুলো পেজ আছে সবগুলো রয়েছে। তার মধ্যেও আর একটা রয়েছে, তার মধ্যেও করেছে কি এখানে হোম অ্যাবাউট শো করেছে, ঠিক আছে? এটা অবশ্যই আমরা দেখেছি, তাই না, এই পার্টটা। এবং বেসিক্যালি কী হচ্ছে, হোমের পার্টটা যেহেতু আমাদের ইন্ডেক্স হিসাবে রয়েছে, তো আমরা এখানে এই যেমন এই রাউটসের মধ্যে এইটাকে আমরা পাথ এরকম ব্ল্যাক না দিয়ে আমরা এটাকে ইন্ডেক্সও করতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। ইন্ডেক্স শুরু করে রেখে দিলাম, তাহলেও আমাদের পেজের মধ্যে কোনো প্রবলেম আশা করি করছে না। তার মানে এটাকে আমাদের এই রাউটিং যে অপশানটা রয়েছে তার হিসাবে ঠিকঠাক রয়েছে। তারপরে অ্যাবাউট পাথ রয়েছে। এবার কী আছে, অথরাইজেশন পেজ, মানে বেসিক্যালি অথ লেআউট, যেটা বেসিক্যালি অথেন্টিকেশনের জন্য আমাদের যে পেজ দুটো আমার লাগবে। তার মধ্যে বেসিক্যালি কী হচ্ছে, অথেন্টিকেশন লেআউট একটু অন্যরকম হতে পারে ডিজাইনটা। তার মধ্যে লগ ইন পেজ অ্যান্ড রেজিস্টার পেজ, এই দুটো অথ লেআউটের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? এবার এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই রুট পাথটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি তেমন খুব একটা ডিজাইন কিন্তু থাকছে না। মানে রুট লেআউটের মধ্যে অনলি ডাইরেক্টলি আউটলেটই হয়তো এখানে লেখা আছে, মানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় অনলি আউটলেট কম্পোনেন্টটাকেই হয়তো লেখা রয়েছে, যে কারণে কী হচ্ছে রুট পাথের মধ্যে কোনো লেআউট আপাতত নেই। লেআউটের মধ্যে মানে বেসিক্যালি এখানে কী হয়েছে, এই দুটো পেজ রয়েছে, এই দুটো পেজ হচ্ছে অলমোস্ট সেম পেজ। এবার অথ লেআউটের মধ্যে অথেন্টিকেশন লেআউট শো করাচ্ছে, এবং কনসার্টের মধ্যে কনসার্টের লেআউট আলাদা রয়েছে। তো সেই হিসেবে কনসার্টের আলাদা আলাদা আন্ডারলাইন কোনো কম্পোনেন্টস এখানে কল করা আছে। যাই হোক, এটা আলাদা ব্যাপার। এবার যেটা হচ্ছে রাউটস অবজেক্ট, মানে যেখানে যে সিটির নেমটা যেটা পাঠানো হচ্ছিলো ডাইনামিক্যালি, সেই সিটি অবজেক্টের ডেটাটা নেওয়ার জন্য এখানে সিটির অবজেক্টের ব্যাপারটা বলেনি, এখানে যেটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে সেটা হচ্ছে টিমসের আন্ডারে টিম আইডি, মানে 1 2 3 4 5 6 যা হোক হতে পারে, সেটা টিম আইডি হিসেবে রয়েছে। এবার সেইটাই হচ্ছে কি এই যে লোডারের মাধ্যমে এখানে ডেটাটাকে লোড করানো হচ্ছে। এবং এই যে লোডারটা যেটা রয়েছে, এটা হচ্ছে এই যে পার্টিকুলার যে ফাংশনটা,
এই ফাংশনটাকে আমরা দুভাবে কল করতে পারি। আমরা চাইলে কম্পোনেন্টের মধ্যেও এটাকে কল করতে পারি, অথবা আমরা এটাকে এর ভেতরেও রাখছি, মানে অ্যাকচুয়ালি এখানে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এখানে ডেটাটাকে লোড করেছে। এবং অবভিয়াসলি এখানে যখনই ডেটাটা ফেচ করছে সার্ভার সাইড থেকে, ডেটাটা ফেচ হওয়ার পরই এই টিম কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি শো করবে। বুঝতে পারছি না কিন্তু একটু টাফ লাগছে আমার এগুলো। টিম আইডি বলুন, তারপর টিমের ডেটা, তারপর লোডার। এই যে এইখানে সার্ভিসেসের মধ্যে এটাকে বন্ধ করি, এইখানে যে সার্ভিসেস বলে যে পার্টটা রয়েছে, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডেটাটা। আমি এই ডেটাটাকে অন্য একটা ফাইলের মাধ্যমে আমি আনছি। এখানে আমরা ইউটিল বলে একটা ফোল্ডার বানাচ্ছি, যার মধ্যে আমরা এটার নাম দিচ্ছি data.ts। এইখানে আমার থাকলো ডেটাটা, ঠিক আছে। এবার এই ডেটাটাকে আমি এখান থেকে এক্সপোর্ট তারপর করে টিএস করে দিলাম ডাইরেক্ট। ও, সে টিএস করা যায়, কারণ এখানে না এখনো ইউজ করেননি, তাই জন্য বললাম আচমকা। না, টিএস করা যায়, তাতেও অসুবিধা নেই, কারণ সিনট্যাক্স অলমোস্ট সেম, সেই কারণে। আর ইভেন টিএস সাপোর্টও করে যাবে, কারণ পার্সেল জেস অটোমেটিক্যালি টিএসের সাপোর্ট ডাউনলোড করে নেবে যদি দরকার পড়ে। কিন্তু হ্যাঁ, বায়োলজিক্যালি আমি একটু ভুল করে ফেলেছিলাম। তো এই যে ডেটাস যে ব্যাপারটা, এই ডেটাস ফাইলটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি, ওই ইউটিলে যেহেতু এক্সপোর্ট করে দিয়েছিলাম সেই কারণে। ওকে, এবার ব্যাপারটা আছে কি, এটাতে আমার সুবিধাটা কী হচ্ছে, আমি এখানে অ্যাকচুয়ালি এটা করার একটা কারণ আছে, যে আমি এখানে পুরো পেজটাকে আমি এখানে ধরছি। যখন আমি এখানে সিঙ্গেল পেজ ওখানে শো করাবো, তখন আমি কি করব, শুধুমাত্র ওই কার্ড 1-এর ডেটাটাকে আমি শো করাতে চাই, ঠিক আছে। এখানে কার্ড 1-এর ডেটাটাকে আমি পাস করাতে চাই। এবার কার্ড 1-এর যে ডেটাটা আমরা পাস করাতে চাইছি, সেটাকে পাস করাতে গেলে এই যে এখানে যে পার্টটা রয়েছে, এইখানে এইটাকে আমি করছি কি লিঙ্ক বলে, এখানে আমরা লিঙ্ককে ইউজ করলাম, এবং এখানে আইডি ধরে আমরা সার্ভিসেস বলে আর একটা পাথ সেট করছি। ওকে, তাহলে এখানে কী হচ্ছে, আমার এই অন ক্লিকের যে অ্যালার্ট মোড যেটা ছিল, সেটা আমি আপাতত মুছে দিচ্ছি। এবার বেসিক্যালি কী হবে, আমার এইখানে সার্ভিসেসের পরে আমরা ক্লিক করলে একটা সার্ভিসেসের পরে /ID শো করবে। ওকে, এখান থেকে আমরা প্যারামিটার পাস করিয়ে দিলাম, এটা তো ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে, যখনই আমরা প্যারামিটার পাস করলাম, তাহলে বেসিক্যালি কী হচ্ছে, আমাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, যাতে আমাদের ওই সার্ভিসের ডিটেলটা যাতে দেখতে পাই। এখানে SERVIC service.js, এখানে যেহেতু সিঙ্গেল পয়েন্ট ডেটা, সিঙ্গেল ডেটা, সে কারণে আমি এটাকে সিঙ্গেল ডেটা হিসাবেই আমি নামটা দিলাম, SERVIC সার্ভিস রিটার্ন, এবং এটা নাম দিলাম সার্ভিস পেজ। ওকে, তো এখানে আমরা সার্ভিস পেজটা এখানে শো করলাম। ওকে, তো এখানে বেসিক্যালি আমরা সার্ভিস পেজটা দিলাম। এবার সার্ভিস পেজ দেওয়াতে আমাদের এখানে সার্ভিস পেজে যে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে এবার আমাকে রেজিস্টার করতে হবে, কারণ মেন ব্যাপার হচ্ছে আমাদের এই যে রাউটার যেটা রয়েছে, রাউটারের মধ্যে আমার ইউআরএল যতক্ষণ রেজিস্টার করবো ততক্ষণ ওটা শো করবে না। এবার এখানে কী হচ্ছে, এই সার্ভিস পেজে এখানে আমাদের সার্ভিসেস
সার্ভিস, কারণ অ্যাকচুয়ালি আমরা ওইভাবেই লিখেছিলাম না ইউআরএলে অ্যাপের মধ্যে। এখানে কি লিখেছিলাম, এখানে না, ওই প্রোডাক্ট পেজটায়, এই পেজে এখানে কী করেছি সার্ভিসেস স্ল্যাশ আইডি দেওয়া আছে। তো সেই হিসাবে আমাদের এখানে রাউটারে এই পাথটাকে সেট করতে হবে। আর এখানে আমাদের করতে হবে কি সার্ভিস কম্পোনেন্ট যেটা আছে সেটাকে এখানে লোড করে নিতে হবে। এবং এখানে কি হচ্ছে আমাদের এই যে পেজ 1-এ আমরা এখানে সার্ভিস পেজ দেখতে পাচ্ছি। এই 1টা যদি প্রিন্ট না করে বুঝবো কি করে যে আসছে, ওটা ধরতে পারছে। এবার এইটাকে যদি আমাকে প্রিন্ট করাতে হয় এই সার্ভিস পেজের মধ্যে যে আমার ডেটাটা যে আসলো কি না সেটা যদি আমাকে প্রিন্ট করাতে হয়, এবার ডেটাকে প্রিন্ট করবার জন্য আমাদের এখানে একটা হুক বা এরকম কাজ না, সার্ভিসেস পেজটাতে যখন আমি ইন্ডেক্স পাঠাবো তখন একটা ইমেজই দেখাবে, 1 পাঠালে 1, আর নইলে পুরোটাই দেখাবে। না, সার্ভিসেস পেজে সেটা করা যায় যায় না তা নয়। আমরা সার্ভিসেস পেজেতেই একটাকেই শুধু যদি দেখাতে চাই সেটাও করতে পারি, কিন্তু যেটা আসলে একটা, না আসলে পুরোটা। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি এইখানে যে এখানে একটা হুকস ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই হুকটা আমাদের লাগবে কাজে, সেটা হচ্ছে ইউজ ডেটা লোডার। কারণ ডেটা যখন আমরা লোড করছি তখন আমাদের এই সার্ভিস পেজের মধ্যে, এই সার্ভিস পেজ কম্পোনেন্টের মধ্যে এখানে এখন আমরা হুকসের ব্যাপারে জানি না কিছু, তো এখানে ডেটা ইউজ ইউজার লোডার ডেটা। তো আমরা আপাতত এটাকে কনসোল আগে দেখি, তারপরে আমরা এটাকে এতে দেখব। তাহলে ইউজ লোডার ডেটাতে এই যে এখানে যে গেলাম, এবার ব্যাপার হচ্ছে এই ইউজ লোডার যে আমরা এখানে যেটা ইউজ করলাম, এবার এর জন্য আমাদের এই রাউটসের মধ্যে এই পার্টিকুলার পাথটার মধ্যে আমাদের লোডার ইউজ করতে হবে। এখানে লোডার ইউজ করতে হবে, যে লোডারের কাজ হচ্ছে প্যারামস আসবে, প্যারামিটার আসছে, সেই প্যারামিটারের ডেটাটাকে আমরা এখানে পাস করাচ্ছি আইডিটাকে। কারণ এখানে কী আছে, আমরা এখানে এই আইডি প্যারামিটার এখানে পাস করিয়েছি, তাহলে সেই প্যারামিটার হিসাবে আইডিটা এখানে যাচ্ছে। তাহলে কী আছে, এখানে আমরা আইডি শো করতে পারছি কনসোলে। ওকে, এবার এখানে একটা লোডার ফাংশন তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে অ্যাসিঙ্কোনাস এই মোমেন্টে দরকার নেই, কারণ যেহেতু আমাদের এখানে কোনো অ্যাসিঙ্কোনাসের ব্যাপার নেই। তাহলে আমরা এখানে এটাই গেলাম, আমরা এখানে কল করলে এখানে 2, এখানে কল করছি 3, আমাদের যেটা কল করছি যে প্যারামিটার পাস হচ্ছে সেই প্যারামিটারটা এখানে শো করছে, রাইট। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আমাদের যে প্যারামিটারটা পাঠাচ্ছি সেই প্যারামিটার হিসাবে আমি এখানে প্যারামিটারটাকে শো করতে পারি। এবার যখন আমরা প্যারামিটার হিসেবে ডেটা শো করছি, এবার প্যারামিটারের ডেটাটাকে আমরা যদি এখানে বার করে নিই, তাহলে কি হচ্ছে, এইখান থেকে আমরা ডেটাটাকে বার করতে পারি ডেটাস, ঠিক আছে। এইখানে ফাইন্ড, এবার ফাইন্ড হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট সার্চ মেথড, যেখান থেকে ডেটাজের মধ্যে ডেটা অবজেক্ট বার করছে এবং ডেটার আইডি যেটা থাকছে, আর প্যারামিটারে যেটা আমরা পাঠাচ্ছি সেটাও আইডি পাঠাচ্ছি। যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওই পার্টিকুলার ফাইন্ডেড যে ডেটাটা আছে সেটাকে আমরা পাঠিয়ে দেবো সার্ভিসের কাছে। ওকে, তাহলে দেখি পেয়ে গেছি, ব্যাস। এবার কি করব, আমরা তো এখানে এই সার্ভিসের কাছে গিয়ে এইখানে
ডেটা ডট টাইটেল, আর আদারওয়াইজ যদি না থাকে অনলি সার্ভিস পেজ বলে লেখা থাকবে। আর এখানে তেমন কিছু সার্ভিস পেজ অ্যাপ। আর এখানে বেসিক্যালি কী হচ্ছে, যদি আমাদের এটা থাকে তাহলে আমরা এখানে ইমেজ এমবেড করে শো করাবো। তো এখান থেকে আমরা ইমেজ শো করাচ্ছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা ডেটা কিন্তু আলাদা আলাদা, মানে প্রত্যেকটা ইমেজের সাইজ আলাদা আলাদা। আপনি কি ক্লিক ইভেন্টের সাথে দিয়ে দিয়েছেন নাকি, যে ক্লিক করলেই ইন্ডেক্সগুলো কোথা থেকে যাচ্ছে? ইন্ডেক্সে কোথায় ইন্ডেক্সে যাচ্ছে? ইন্ডেক্সের ভ্যালুগুলো 5, 4 এগুলো কোথা যাচ্ছে, ওটা কোথায় সেট করেছেন? এই 5, 4? হ্যাঁ, ও 5, 4 এই তো এইখানে যে এই যে আইডিটা যে পাস করানো হয়েছিল, কোথাও ওটাই দেখতে দিয়ে। এই যে এখানে ডেটা ডট আইডি, এই যে এখানে যে ডেটাটা পাচ্ছে সেই ডেটার তো আইডি ছিল না। এখানে যে এই যে ইউটিলে আলাদা করে দিয়েছি কী করতে, বেসিক্যালি এই যে এখানে আইডি রয়েছে না, সেটা না, ক্লিক করলে রাউটের মধ্যে 1, 2 ওগুলো করতে যাচ্ছে। ওটা তো রাউটসের মধ্যে সেট করলাম। তো এই যে এখানে আমরা প্যারামিটার সেট করলাম, আর তারপরে লোডার ফাংশন যেখানে ইমপ্লিমেন্ট করা আছে। এটা না, 2 যেটা করেছেন, 2 বলে যেটা করেছেন না, লিঙ্ক বানিয়ে দিয়ে কার্ডের ডিপটাকে লিঙ্ক বানিয়ে দিয়ে 2 করেছেন, ওটা মানে কার্ড ফাংশনটা। কার্ড ফাংশনে তো কার্ডে তো কিছু করিনি আমরা, যেটা করেছি সেটা ওই সার্ভিস পেজের মধ্যে করেছি। হ্যাঁ, সার্ভিস, এখন না সার্ভিস, এটা সার্ভিস পেজের মধ্যে করেছি। এই 2টা মানে কি? 2টা মানে হচ্ছে ওই পেজটা, যে পেজে আমি যেখানে ক্লিক করবে এখান থেকে ওই ডেটা আইডির ভ্যালুটা যায়। হ্যাঁ, যেখানে আমরা ক্লিক করব সেই এলিমেন্টে সেই ডেটাটা পাস করবে। আচ্ছা, করলে আপনি সেটাকে করছেন কি, যে ওখানে ধরছেন, কোথায় গেল রাউটারটা, এই রাউটার ভেতর সেটাকে আপনি ধরছেন। একটা কাজ করি, এই পার্টটাকে আমি এখান থেকে তুলে নিয়ে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা এখানেও রাখতে পারি। এখানে জাস্ট আমি এক্সপোর্ট ডিআর, হ্যাঁ এটার নাম দিচ্ছি ডেটা লোডার, এক্সপোর্ট ফাংশন এফইউএনসি DI1 ফাংশন ডেটা লোডার, অ্যান্ড দেন আমরা এটাকে এইভাবে বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ডেটা লোডার ফাংশনটা, ঠিক আছে। এই ফাংশনের থ্রু দিয়ে আমাদের ডেটাটা এখানে পাবো। তো এই হচ্ছে আমাদের ডেটা লোডার ফাংশন, আর এখানে আমরা সেই ডেটাটাকে তুলছি। জাস্ট আমি এই ডেটা লোডারটাকে আমাকে এখানে কল করে নিতে হলো এইভাবে। এটাও করতে পারি, তাতে কি হচ্ছে আমার ডেটা লোডার ফাংশনটা আসবে যাবে, এই যে ডেটা, আচ্ছা, এটা হচ্ছে ডেটা, এটা লোড ডেটা ফাংশন, আর এটা হচ্ছে রেন্ডারিংয়ের জন্য। এটা হচ্ছে ডিসপ্লের জন্য। আমাদের প্রসেস সেম থাকছে, আমরা যখন যেটাকে কল করব তখন সেটাকে আমরা এখানে শো করতে পারবো। ডেটাটাকে আনতে হবে এখানে, ওকে। ও হ্যাঁ, ওকে। অ্যান্ড এখানে আমাদের
অ্যাকচুয়ালি এখানে আন্ডারলাইনটা শো করেছে, সেই আন্ডারলাইনটাকে সরাবার জন্যই ওই কোডটা লিখলাম, কাজ করছে না। দেখতে হবে পারে। যাই হোক, আমাদের মেন ব্যাপার হচ্ছে এখানে আমরা পেজটার, যেখানে পেজে আমরা ক্লিক করছি সেই পেজের ডেটাটা আমরা ডাইরেক্টলি শো করতে পারছি, এবং এটা কি হচ্ছে আমাদের অন্য একটা কম্পোনেন্টে গিয়ে এটা হিট করছে এবং সেই কম্পোনেন্টে ডেটাটাকে শো করানো হচ্ছে। এখানে জাস্ট ব্যাপারটা কিছু না, এখানে মেনলি হচ্ছে আমাদের রাউটের পার্টটা, যেটা আমাদের সাব সাব অ্যাপের ব্যাপারটা বুঝেছেন, মানে অ্যাপের ব্যাপারটা বুঝেছেন, রুট। এবার বেসিক্যালি এখানে আমাদের রুটের মধ্যে এটা রইলো। এবার বেসিক্যালি আমাদের অবভিয়াসলি বাই প্যারামিটার যদি আমরা ডেটা পাঠাই তাহলে সেটা ডেটা লোডারের মধ্যে দিয়ে ডেটা পাস করছে। এবার একটা জিনিস হচ্ছে, আমরা এখানে ডেটা লোডারের মধ্যে রয়েছে, বাট আমরা এখানে যদি একটা জিনিস চেক করি, লগ ডেটা লোডারের মধ্যে আর কীরকমভাবে ডেটা আমরা পেতে পারি, কারণ আমাদের তো একটা হচ্ছে কি আমরা বাই প্যারামিটারে আমরা পেতে পারি প্যারামিটার ইনফরমেশান, কিন্তু একটা আমাদের অপশানস রয়েছে না, কোশ্চেন মার্ক দিয়ে, কোশ্চেন মার্ক দিয়েও তো ডেটা যায় কোয়ারি প্যারামিটার। সেটাও একটা হিট হয়েছে, অবজেক্টগুলো শো করছে, বাট ওইটার কোনো এক্সট্রাকশান নেই। এবার সেই এক্সট্রাকশানটা পাওয়ার জন্য এই ডেটাটাকে তাহলে এখানে একটা অপশানস এইখানে তাহলে আমাকে একবার চেক করে দেখতে হবে, কারণ সেম নেমে দিতে হবে, মেসেজ বা মেসেজই দিতে হবে। এখানে দেখতে হবে যে আমাদের এখানে যে দুটো প্যারামিটার আসছে সে দুটো প্যারামিটারে কী কী আসছে। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে রিকোয়েস্টের থ্রু দিয়ে আমরা রিকোয়েস্টের কমপ্লিট অবজেক্টের ইনফরমেশান আমরা পেয়ে যাচ্ছি রিকোয়েস্ট বলে। তাহলে এখানে আমাদের কোয়েরি বলেও একটা থাকতে পারে, কিউ কোয়েরি বলেও একটা থাকতে পারে। রিকোয়েস্টের মধ্যেই পেয়ে যেতাম। রিকোয়েস্টের পার্টটাকে কোয়েরি হিসেবে ভাঙিনি, দেখতে হবে ডকুমেন্টেশনে। আচ্ছা, এখানে ডাইরেক্টলি ইউজ প্যারাম ইউজ করেও আমরা ডাইরেক্টলি প্যারামিটারের ডেটাকে ক্যাচ করতে পারতাম। ইউজ প্যারামস করে আমরা কম্পোনেন্টের মধ্যেই ডাইরেক্টলি কল করতে পারতাম। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ডেটা লোডারের যে পার্টটা এটা নাল ইউজ করলেও হতো, যদি এখানে আমরা ইউজ প্যারাম যদি ইউজ করতাম। এই ডেটা লোডারটা তখনই ইউজ হয় যখন কিনা এটাকে আমরা ফিউচার ডেটা হিসাবে কল করি, মানে এখানে আমাদের প্রথমে ডেটা লোড হবে, তার জন্য আমাদের লোডার ইউজ করা এবং তার জন্য ডেটাটাকে আনা। এখানে যে অ্যাসিঙ্ক ইউজ করবেন তাহলে তো আপনাকে ডেটা লোডারটা কল করার সময় অ্যাওয়েট ইউজ করতে হবে। অ্যাসিঙ্ক অ্যাওয়েট, হ্যাঁ, মানে যদি আমার এখানে ফিউচার ডেটা হতো তাহলে অবশ্যই লাগতো, মানে ফিউচার বলতে আমাদের কোনো থার্ড পার্টি সার্ভার থেকে যদি আমাদের লোড করতে হতো,
কিন্তু এখানে তো কোনো থার্ড পার্টি সার্ভার থেকে লোড করাচ্ছে না, শুধু আমাদের এইখানে ডেটা ডট জেএস ফাইল থেকে লোড করছি ডেটাটা। সেক্ষেত্রে আমাকে এখানে অ্যাসিঙ্ক তো লাগাবার কোনো দরকার নেই, সরি অ্যাওয়েট লাগানোর তো কোনো দরকার নেই। দরকার না পড়লে কোনো অসুবিধা নেই, না লাগালেও চলে, অ্যাসিঙ্ক করে রাখলো। এখানে হচ্ছে একটু কমপ্লিকেটেড রয়েছে এই পার্টটা। চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করুন কোথাতে কিসে? না, চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করার দরকার নেই, আমি জিনিসটা বুঝতে পারছি। বাট আমি এখন এই মুমেন্টে আপনাকে ওই জিনিসটা দেখাতে চাইছি না। এখানে হচ্ছে কি বেসিক্যালি চ্যাট জিপিতে এখন জিজ্ঞাসা করার কোনো দরকার নেই।